পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণে ছোট সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মা চরণে ছোট সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে ছোট সহস্র কোটি প্রণাম। পরম পূজা দাদার চরণে ছোট সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে ছোট সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার ছোট সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদেরকে জানাই আমি আনন্দিত জয় গুরু। ছোট ছোট বাচ্চাদের জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কত সুন্দর সুন্দর বই লিখে দিয়ে আমাদের জন্য সবকিছু জিনিস ঠিকঠাক করে রেখে দিয়েই গেছেন। আজ পরমপিতা অশেষ কৃপার অশেষ দয়ার পুরুষোত্তম জীবনাবাদ থেকে আপনাদের কিছু জিনিস আমি শোনাচ্ছি। ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। ঠাকুর কি বলেছেন? দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। আমরা যে দীক্ষা নিই, দীক্ষা নিয়ে চললে আমাদের কি হয়? জীবনে উন্নত পথগুলো প্রশস্ত হয়ে যায়। সবসময় আমাদের চিন্তা ভাবনার মগ্ন মন সেখান থেকে সরে গিয়ে উন্নত পথ আমরা আস্তে আস্তে খুঁজেই পেয়ে যাই। তাই ঠাকুর বলেছেন, পুরুষোত্তম যখন পৃথিবীর বুকে থাকেন না, তখন মানুষ তাকে কিভাবে ধরবে? শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? কিভাবে ধরবে? ধরা মানে দীক্ষা নেওয়া। যুগপুরুষোত্তমের ভাবে ভাবিত, অনুরঞ্জিত, নিষ্ঠাবান, আচারবান, তদোচিত্ত ঋত্বিকের কাছ থেকে ওই পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে পুরুষোত্তমকে ইষ্ট মেনে তারপর চলবে। তাহলে ঠাকুর কি বলেছেন? যে ঠাকুর যখন পৃথিবীর বুকে পুরুষোত্তম যখন থাকবে না, হুম, তখন মানুষটাকে কি করে দেবো? আচার্য পরম্পরার মাধ্যমে তিনি যে ব্যবস্থা করে দিয়ে গেছেন, তার মাধ্যম দিয়ে, ঋত্বিকের মাধ্যম দিয়ে আমরা যদি দীক্ষা নিতে পারি, তাহলে ওই পুরুষোত্তমকে আমি ইষ্ট মেনে পথে চলতে পারবো। পরমপিতার দয়া সব সময় আমাদের মধ্যে পাওয়া যাবে, কিছু না কিছু কর্মের মধ্য দিয়ে। আমরা যদি ঠিকভাবে ঠাকুরকে ভালোবাসতে পারি, ঠিকভাবে যদি আমি ঠাকুরকে বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে পরমপিতা কত কিছু আমাদেরকে জানিয়ে আগে থেকেই রেখে দিয়ে গেছেন। পুরুষোত্তমের আবর্ত মানে মানুষ সাধন ভজন করবে কিভাবে? তখন ধ্যান করবে কাকে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুরুষোত্তমই তো ইষ্ট, পুরুষোত্তমই মানুষের ইষ্ট, পুরুষোত্তমই ধেয়। তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছ থেকে দীক্ষায় দীক্ষিত হয়ে পুরুষোত্তমকেই অনুসরণ করবে, ওই পুরুষোত্তমকেই ধ্যান করবে। তাই ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে আমাদেরকে ঠিকমতোভাবে জীবন চালনা করতে হবে। আর এই জীবন চালনা করতে গেলে আমাদের শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সর্ব সময় তাকে নিয়েই চলতে হবে। সেকেন্ডের মধ্যে যদি আমরা ঠাকুরকে মাথা থেকে সরিয়ে দিতে পারি, তাহলে আমরা কি দেখব? আমাদের মাথার মধ্যে অনেক চিন্তার পাহাড় জমে গেছে। এই যে চিন্তার পাহাড়গুলো যাতে আমাদের মাথায় না আসে, এই ছোট্ট মাথা তো এত চিন্তা রাখতে পারে না। সব সময় যদি আমি ইষ্ট নামে নামময়ী হয়ে থাকতে পারি, যদি আমি যে বীজমন্ত্র সবসময় অজপাভাবে জপতে পারি, তাহলে দেখবেন আমাদের মধ্যে একটা শক্তি ঠাকুর দিয়েই থাকবে। আর এই শক্তির বল বুঁদেতেই আমরা কি করব? ঠাকুরের সঙ্গে আমরা বুঝতে পারবো, ঠাকুরের কথাও বুঝতে পারবো, ঠাকুর কি কি বলে গেছে নীতি বুঝতে পারবো, ঠাকুরের নিয়ম কানুন সমস্ত কিছু
ছোট, ছোট বইয়ের মধ্যে ঠাকুর যেভাবে লিখে গেছেন, আমরা সেইসব পড়ে উপলব্ধি করতে পারবো। পরমপিতামহ শ্রী শ্রী ঠাকুর অনেক কিছু আমাদের জীবনে দিয়ে গেছেন। তার দয়ার শেষ নেই। তার দয়া পাওয়ার জন্য চাই কি? আমাদের মনের ভেতরে যে গলদগুলো আছে ওগুলোকে তাড়াতে হবে। ঠাকুরের সঙ্গে কানেকশন করতে হবে। যেমন আমরা কোনো জিনিসে যেকোনো জিনিসেই যেমন টিভিটা যদি আমরা টিভিটা খুলি, টিভিটার সুইচটা যদি আমরা না মারি তাহলে টিভি চলবে না। ঠিক সেরকমভাবে আমাদের শরীরের মধ্যে কানেকশন আমাদের আত্মার সঙ্গে পরমপিতার আত্মাকে যদি আমরা একসঙ্গে অ্যাটাচমেন্ট করতে পারি তাহলে আমরা ঠাকুরের সঙ্গে বুঝতে পারবো, ঠাকুরকে উপলব্ধি করতে পারবো, ঠাকুরকে নিয়ে চলতে পারবো, ঠাকুরকে আমরা সবথেকে বেশি প্রেম করতে পারবো। তাই দক্ষ হবার উপায় জানায় দীক্ষার এত দাম, কৃতি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা নাম। পরবর্তীতে আমি ছড়া একটা বলছি, দীক্ষা ভিত্তিক ছড়া। দক্ষ হবার উপায় জানায় দীক্ষার তাই এত দাম, কীর্তি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা নাম। দীক্ষা জানিস দক্ষ করে, প্রীতি দীপ্ত করে প্রাণ, কূটকুশলী অনুশীলনে কীর্তি তীর্থে করায় স্নান। ঠাকুর কি বলেছেন? যে দক্ষ যদি আমরা হতে পারি দীক্ষা দিই, দীক্ষা সদ্গুরুর দীক্ষা পেয়ে দীক্ষিত হলে। আর কি? এই কৃতি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা নাম। কৃতি গুরু যে আছেন তার কাছে গিয়ে আমাদের সার্থক করতে হবে দীক্ষা নাম। দীক্ষাতে আমরা দক্ষ হয়ে উঠবো, প্রীতিদীপ্ত প্রাণ আমাদের হয়ে যাবে। আর ভেতরের মধ্যে কূট কুশলে যে সবসময় থাকে, মনের মধ্যে কুচিন্তা, কুব্যবহার, কুঅভ্যাস, এইগুলো যদি আমাদের মন থেকে সরে যায় তাহলে আমরা কি করব? কীর্তি চিত্তে স্নান হয়ে যাবে আমাদের। ঠাকুরের বইতেও লেখা আছে, ঠাকুরও বলে গেছেন, কর্ম করে যাও, ভালো, ভালো কর্মের মধ্যেই তুমি পাবে তোমার শান্তি। কর্ম চাই, কর্মকে করতে গেলে আমাদের নিষ্ঠাভাবে কর্ম করতে হবে। সেই কর্মের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে জীবন যাপন করতে পারবো। ঠাকুরের নীতি নির্ধারণ মেনে, ঠাকুরের বাণীগুলো জেনে, ঠাকুরের বই পড়ে আমরা যে আনন্দ উপভোগ করতে পারি, সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি একটু, একটু করে চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আমাকে। আর পরমপিতা রাত চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করছি। সবার মঙ্গল কামনা করেই আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। ভালো থাকবেন সবাই। বন্দে পুরুষোত্তম।